আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বাসায় বসে বাহিরে যে রাস্তার ফুটপাতে যে আমরা পেয়ারা বানানি বা যে বড়ই বা কুল যেটাকে বলা হয় সেটা বানানি খাই, খুবই টেস্টি হয়। সেটাই আর কি খুব ফ্রেশভাবে স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেটারই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। তো এখানে আমি শুরুতে নিয়েছি এখানে তেঁতুলটাকে আমি একটু পানি দিয়ে, নর্মাল যে বাসায় পানি থাকে খাবার পানি, সেটা দিয়ে ভিজিয়ে রেখে হাত দিয়ে একদম চটকিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, আর খাবার লবণ যেটা আমরা খাই, আর চিনি, আর এখানে হচ্ছে বিট লবণ। আর এখানে যে শুকনো যে মরিচ থাকে সেটাকে আমি টেলে নিয়েছি, তেলে টেলে নিয়ে ভালো করে হাত দিয়ে গুঁড়ি করে নিয়েছি। আর এটা নিয়েছি যেটা খেতে পারে পরিবেশনের জন্য আমি। আর এটা হচ্ছে যেটা ওরা কিন্তু একটা বাটার মধ্যে নিয়ে ঝাঁকুনি দেওয়ার পরে এটা কিন্তু মিক্সড করে, হাত দিয়ে করে না বা চামচ দিয়েও করে না, সেটারই জাস্ট একটা উপায়। আর যদি এরকম একটা বাটা কারো বাসায় না থাকে, যে কোনো বাটায় করতে পারবেন আপনারা, বা তাছাড়া এরকম একটা বাটিতে নিয়েও কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে বা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারবেন। আর নিয়েছি আমি কাসুন্দিটা, এটা মানে বাজার থেকে কেনা রাঁধুনি যে কাসুন্দি সেটাই নিয়েছি। আমি এর আগেও এটা খেয়েছি, দেখলাম যে এটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। এছাড়া প্রাণেরও আছে হয়তো বা, কিন্তু আমি এই রাঁধুনিটাই ইউজ করি, বা এটা আপনার বাসায় তৈরি করতে পারবেন। তো এরপরে লাগবে আমার, তো এখানে আমি আজকে যেহেতু পেয়ারা বানাই দেখাবো, তো এর জন্য আমি এখানে পেয়ারাটাকে একদম সুন্দর করে একদম সাইজ যেটা মানে ওরা যেভাবে কাটে ঠিক সেই রকমভাবেই আমি এটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আজকে আমি পেয়ারা বানিয়ে দেখাবো। এরপরে নেক্সট কোনো ভিডিওতে আমি বড়ই যে কুল যে থাকে, যেটা বড় বড় এখন অ্যাভেলেবেল, তো সেটাই আর কি আমি দেখাবো। তো চল শুরু করা যাক। তো শুরুতেই আমি তেঁতুলটা নিয়ে নিচ্ছি, শুকনো মরিচ যে গুঁড়ি করা সেটা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ এবং বিট লবণ দুইটাই নিয়েছি। আর এখান থেকে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি কাসুন্দি নিয়ে নিচ্ছি। এখন পেয়ারাগুলো তো এখন আমি আটকিয়ে ঝাঁকিয়ে দেখাচ্ছি। তো এরপরে কিন্তু এই যে এই বাটাটা থেকে এখান থেকে নামিয়ে নিলাম। আর এটা আমি জাস্ট দেখিয়ে দিয়েছি যে সব উপকরণ নিয়ে হাত দিয়ে জাস্ট এভাবে করে নিতে পারেন, বা চামচ দিয়েও এটা মাখিয়ে নেওয়া যাবে খুব ভালোভাবে। তো অনেক সুন্দর কিন্তু আমার হয়েছে, একদম বাহিরে যেভাবে আমরা রাস্তায় মোড়ে যে ফুটপাতে যে ভাইয়ারা করে বা মামারা, তো ঠিক তাদের মতনই কিন্তু আমি চেষ্টা করেছি। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, একদম ফ্রেশ যেটা, কারণ রাস্তায় ওটা অনেক ধুলাবালি থাকে বা বিভিন্ন হাইজেনিক প্রবলেম থাকতে পারে। তো এটা যদি আপনারা বাসায় বসে স্বাস্থ্যসম্মতভাবে করেন তাহলে কিন্তু খুবই উপকার হয়। আর একটা কথাই বলবো যে যতটা পারেন রান্নাবান্নাটা বাসায় ট্রাই করার, বাহিরের ফুটপাতের বা এসব খাবারটা না খাওয়াটাই ভালো। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।